গুড ইভিনিং। আজকের ক্লাসে আমি অক্টালের বিয়োগ শেখাবো। তো দেখো অক্টালের বিয়োগটা কিভাবে করা যায়। সহজ, খুবই সহজ। খালি দেখবে যদি যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, কোথাও কোনো সমস্যা নেই, নর্মাল বিয়োগ। খালি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হলে কি করব, ছোট সংখ্যাটার সঙ্গে 8 যোগ করব এবং আগের সংখ্যার ওপরেরটা থেকে 1 বিয়োগ করে দেব। এইটা হলো নিয়ম। ঠিক আছে, শুরু করছি। দেখো 1 নম্বর, 2 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাহলে 2 এর সঙ্গে কত যোগ করব? 8 যোগ করে এখানে লিখবো কত? 2 এর সংখ্যাটা হয়ে যাবে আমার কত? 10। আর আগের সংখ্যার ওপরে কত আছে? 5, তো ওইটাকে 1 বিয়োগ করে 4 করে দেব। কারণ আমি 8 যোগ করছি মানে কোথা থেকে তো ধার নিচ্ছি, আমি আগের সংখ্যার ওপরেরটা থেকে ধার নিচ্ছি। ঠিক আছে, তাহলে এবারে ওপরে এখন 10 লেখা আছে, 6, 10 থেকে 6 বাদ দিলাম, কত হলো? 4। আচ্ছা, তারপরেরটা 4 থেকে কত বাদ দিলাম? 2, কত হলো? 2, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরেরটা আবার দেখো 1 থেকে 4 বিয়োগ করা যায় না, তাহলে 1 এর সঙ্গে 8 যোগ করলে উপরেরটা কত হবে? উপরেরটা হয়ে যাবে 9, আর তার আগের সংখ্যার উপরেরটা একটা কমে যাবে, তাহলে ওটা কত হয়ে যাবে? 7 থেকে কমে হয়ে যাবে 6। ঠিক আছে, এইবার আবার উপরের গুলো থেকে বিয়োগ করছি। দেখো 9 থেকে 4 বাদ দিলে কত হয়? 5, বসিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3, কোনো সমস্যা নেই, বসিয়ে দিলাম। এই হলো বিয়োগ, খুব সহজ। আচ্ছা, এর পরেরটা আরেকটা দেখা যাক। দেখো 7 থেকে 6 বাদ দেওয়া, কোনো সমস্যা নেই। কত হবে? 7 থেকে 1 বাদ দিলে 6, বসিয়ে দিলাম। আচ্ছা, এইবার আবার সেই সমস্যা, মানে 0 থেকে 4 তো বাদ দেওয়া যাবে না, তাহলে ওটা 8 করতে হবে, ধার নিতে হবে। তো এটা ধার নিলে এটা 8 হয়ে গেল, কিন্তু আগের সংখ্যার উপরেরটা তাহলে কত লিখবো? সেখানে তো 0 আছে, 1 ধার নিলে কত হবে? -1, -1 লিখবো, কোনো অসুবিধা নেই। এর আগের সংখ্যার উপরে -1 করে দিলাম। এবার তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4, এটা ঝামেলা মিটে গেল। হ্যাঁ, এইবার ওই আগের সংখ্যাতে দেখবো কত হয়। দেখো আগের সংখ্যায় উপরে কত আছে? -1। আবার একই ঘটনা, -1 থেকে তো 5 কে বাদ দেওয়া যাবে না, তাহলে -1 এর সঙ্গে 8 যোগ করলে কত হবে? এটা চেঞ্জ হয়ে গিয়ে এটা হয়ে যাবে 7, এবং তার আগের সংখ্যার উপরে যেটা 6 আছে সেটা কত হয়ে যাবে? 5। তাহলে এবার এই 7 থেকে 5 বাদ দিলে কত হলো আমার? 2 হলো। আবার একই রকম ভাবে এই আগের ডিজিটে 5 থেকে 2 বাদ দিলে কত হলো? 3 হলো। তাহলে এই হলো আমার ফাইনাল উত্তর। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই, শুধু আগের সংখ্যার উপরেরটা থেকে 1 করে বিয়োগ করে দিলেই যেটা লোন নিচ্ছি সেই লোনটা শোধ হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। বুঝতে পেরেছো? আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম অক্টালের অ্যাডিশন, আর আজকে করালাম অক্টালের সাবট্রাকশন। তাহলে অক্টালের যোগ আর বিয়োগটা করালাম। মাল্টিপ্লিকেশন আর যেটা ডিভিশন আছে সেইটা আমাদের বোর্ডে কমই আসে, সেই জন্য ওটা আমি করাচ্ছি না। এখন এটাও সাবট্রাকশন আর অ্যাডিশনও কমে গেছে, আসবে কিনা সন্দেহ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলো আমাদের কাজে লাগবে, সেই জন্য এগুলো শিখে রাখতে হবে। এরপর যেটা আছে সেটা হলো হেক্সাডেসিমেলের অ্যাডিশন আর সাবট্রাকশন, ওটা আগামী ক্লাসগুলো করাবো। ভালো লাগলে লাইক করবে, প্রয়োজনে শেয়ার করবে বন্ধুদের যদি চাও, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সকলকে, ক্লাস কমপ্লিট করলাম।